নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পুঁই শাকেরই একটা অন্য ধরনের রেসিপি, যেটাকে পুঁই মেটুলি বলে। দেখুন, এইরকম দেখতে হয়। যখন আর পুঁই শাকগুলো খাওয়া যায় না, বেশ শক্ত শক্ত হয়ে যায়, তখন তার মাথার দিকে এই রকম ফুলের মতন থোকা থোকা, আঙুরের থোকার মতন বেশ কিছু মেটুলি হয়। সেগুলো দিয়েই আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মেটুলিগুলোকে আমি কিভাবে ছাড়াচ্ছি দেখে নিন। প্রত্যেকটা মাথার থেকে টানলেই কিন্তু এরকম গোল গোল মেটুলিগুলোকে খুলে নেওয়া যায়। এবং এই যে শাকটা আছে, এটা কিন্তু একদমই খাবারের উপযুক্ত নয়। শুধুমাত্র এই মেটুলির গায়ে যেটুকুনি ছোট ছোট ডাঁটি আছে, সেইগুলো আমি খালি রান্নাটাতে ব্যবহার করব। এটার একটা ছাড়ানো সহজ পদ্ধতি আমি এখানে ব্যবহার করেছি। আমি একটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দেখলাম এইভাবে কাটলে বেশ তাড়াতাড়ি কাটাটা হয়ে যায় এবং খুব সহজ হয় ব্যাপারটা। যার জন্য এইভাবে সমস্তটা কেটে নিয়েছি। আর ওই যে অংশটা একটু কচি কচি নরম নরম মেটলিগুলোর গায়ে ডাঁটিগুলো, সেগুলো নিয়েছি। এবং বাকি যে গাছটা আছে সেটা কিন্তু ফেলে দিয়েছি। ওটা কিন্তু একদমই খাওয়ার যোগ্য থাকে না। এরকম সময় এতটাই শক্ত হয়ে যায় যে সেটা আর খাওয়া যায় না। ওটাকে বাদ দিয়ে এগুলোকে কেটে নিয়ে ভালো করে নুন দিয়ে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালো করে ঘষে ঘষে 2-3 বার ধুয়ে নিচ্ছি। যে কোনো শাক পাতায় কিন্তু এইভাবে যদি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে, নুন জলে ভিজিয়ে রেখে ধুয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সেটা অনেকটাই জীবাণুমুক্ত হয়ে যায় এবং সেটা খাওয়ার জন্য বেশ ভালো হয়। এবার কিছুটা সর্ষের তেল ব্যবহার করছি। এর জন্য আমি কিছুটা চিংড়ি মাছ ছাড়িয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে একটু রেডি করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। সেটাকে এবার ভেজে নিতে হবে। লাল লাল করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। যেহেতু মেটুলিগুলির গায়ে কোনো পাতা বা শাক বা ডাঁটি থাকে না, যার জন্য এটা কিন্তু খুব একটা শুকনো খাবার। সেই জন্য এটাকে আমি বেশ একটু তরিজুত করে রান্নার জন্যই কিন্তু এর মধ্যে একটু চিংড়ি মাছ ব্যবহার করেছি এবং আরও কিছুটা মশলাও ব্যবহার করেছি। চলুন দেখে নিন যে কীভাবে আমি রান্নাটা পুরোটা করেছি। চিংড়ি মাছটাকে আমি পুরো লাল লাল করে ভেজে তুলে রাখছি। এইভাবে ভেজে নেওয়ার পরে ওই তেলেই, চিংড়ি মাছের তেলেই আমি আরও কিছুটা তেল নিয়ে নিয়েছি। আমরা একটু তেলের পরিমাণটা কম খাই, সেই জন্য কিন্তু অনেক রান্নাতেই আপনাদের কাছে হয়তো একটু কম মনে হতে পারে বন্ধুরা। আপনাদের ইচ্ছে হলে কিন্তু আর একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে পারেন। এবার ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে ধুয়ে রাখা পুঁই মেটুলিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। মেটুলিটা যেই আমি ভাজতে শুরু করেছি, মেটুলিটা থেকে কিন্তু বেশ জল ছেড়ে দেবে। যে আর আলাদা করে কোনো জল ব্যবহার করার দরকার নেই এটা সেদ্ধ করার জন্য। এবার আন্দাজ মতন নুন হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশ ঝাল ঝাল হলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে বন্ধুরা। এটার জন্য কিন্তু আপনি একটু ঝাল ব্যবহার করতে পারেন। এবার মশলাটা রেডি করে নিয়েছি পোস্ত দানা 2 চামচ, নুন দিয়ে নিয়েছি, তাতে দিয়ে পোস্তটাকে শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি। আমি এইভাবেই সবসময় কিন্তু পোস্ত বাটি। যেহেতু আমি শিলনোড়া ব্যবহার করি না, পোস্তটা কিন্তু সবসময় শুকনো আলাদা করে একটু বেটে নিই, তারপরে তার মধ্যে অন্যান্য মশলা ব্যবহার করি। নিয়েছি আরও 2 চামচ সর্ষে এবং তার মধ্যে বেশ ঝাল ঝাল 2 লঙ্কা এবং একটা বেশ বড় কোয়ার রসুন নিয়েছি। এটা কিন্তু ছোট কোয়ার রসুন নিলে 3 থেকে 4 কোয়া রসুন হবে। সেরকমই একটা বড় কোয়ার রসুনকে একটু ছোট করে কেটে নিয়ে মিক্সিং জারে দিয়ে একটা খুব মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। একটু জল দিয়ে এবার পুরোটা পেস্টটা তৈরি করে নিচ্ছি। দেখুন, এইরকম একটা খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর ততক্ষণে আমি কিন্তু পুঁই মেটুলিটা রান্নাও অনেকটা হয়ে গেছে। দেখুন কীরকম জল উঠেছে মেটুলির থেকে। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি এতে। এতে কিন্তু সেদ্ধও হয়ে এসেছে শাকটা। দেখুন, এবার এর মধ্যে আমি মশলাটা ব্যবহার করব।
যারা পুঁই মেটুলি খেতে ভালোবাসেন তাদের কাছে এটা কিন্তু খুব অমৃত একটা খাবার। মানে আমার বাড়িরই দু একজন এটা কিন্তু দারুণ খেতে ভালোবাসেন, তাদের জন্যই আমি তৈরি করি এটা। এবার এতে ভেজে রাখা চিংড়ি মাছ ও বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার খুব ভালো করে এর সাথে মশলাটাকে মিশিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। এইভাবে একদিন পুঁই মেটুলি রান্না করে দেখবেন বন্ধুরা। আমার মনে হয় আপনারা কিন্তু আমাকে অবশ্যই তখন কমেন্টস করে জানাবেন যে দারুণ খেতে হয়েছিল। কারণ আমি এছাড়াও আরেক রকমভাবে রান্না করি, সেটা কিন্তু আলু বেগুন টেগুন দিয়ে একটা সবজির মতন করি। এইভাবে কিন্তু স্পেশালি কখনো কখনো রান্না করি। দেখুন সমস্ত মশলাটা দেওয়া হয়ে গেছে আমার, দিয়ে খুব ভালো করে মশলাটাকে পোস্তটা সর্ষেটাকে ভেজে নিচ্ছি শাকটার সাথে। যেহেতু শাকেই প্রচুর পরিমাণে জল রয়েছে, আমাকে আলাদা করে জল ব্যবহার করার কোনো দরকার পড়ছে না। সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু একটু মিষ্টি অবশ্যই দেবেন বন্ধুরা, তবেই কিন্তু স্বাদটা আরও ভালো হবে। আস্তে আস্তে কিন্তু সর্ষে পোস্তটা শাকটার সঙ্গে বেশ ভাজা ভাজা মতন করে নিতে হবে। যখন তেলটা বেরিয়ে আসবে বুঝবেন যে আপনার রান্না কমপ্লিট হয়ে গেছে, তখন গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে এবার আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে ভীষণই সুন্দর দেখতে এবং ততোধিক সুন্দর খেতে একটা রান্না তৈরি হয়ে গেছে। অনেক ধন্যবাদ বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করছেন এবং লাইক কমেন্টস ও শেয়ার দিচ্ছেন। আশা করছি আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে এই রকমই কোনো একদমই নতুন কোনো রান্নাতে।